হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমোস ক্রিয়েটিভ ওয়ার্ল্ড। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের পর্বে ক্রোশেডের ফ্লাওয়ার বানিয়ে দেখাবো, যেটা আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের যে কালার রয়েছে সেই তিনটে কালারের ওপর বেস করে আমি এই ফ্লাওয়ারটা তৈরি করছি। এই ফ্লাওয়ারগুলো ডেকোরেশনের কাজে ব্যবহার করা যায়। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমে দেখুন আমি ব্লু কালারের ইয়ার্ন নিয়েছি। প্রথমে একটা ম্যাজিক রিং করে চেন 1 দিয়ে ম্যাজিক রিংয়ের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করব। টোটাল 12 সিঙ্গেল ক্রোশেট, 12টা সিঙ্গেল ক্রোশেট করব। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার 12 সিঙ্গেল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এখন ম্যাজিক রিংয়ের সুতোটা টাইট করে ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশেটটা আছে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে চেন 1 দিয়ে সুতোটা কাট করে দেবো। বাড়তি যে সুতোগুলো আছে এগুলো পিছন দিকে হাইট করে দেবো। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেছে। দেখুন সেকেন্ড রাউন্ড শুরু করব। পেটেল বানাবো। আমি এখানে অরেঞ্জ কালারের সুতোর মধ্যে একটা স্লিপ নট করে যে কোনো একটা চেন থেকে জয়েন্ট করতে পারেন। একটা চেন দিয়ে জয়েন্ট করলাম, আরও দুটো চেন, 3 চেন। নেক্সট স্টিচের মধ্যে নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দেখুন এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব। আমি 3টে লুপ বার করছি। ক্রোশেটের মধ্যে হুকের মধ্যে একবার র্যাপ করে দেখুন ফার্স্ট লুপ, সেকেন্ড লুপ, থার্ড লুপ, 3টে লুপ বার করলাম। এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট বলা হয় এগুলোকে। 3 চেন, নেক্সট স্টিচটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। ফার্স্ট পেটাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। সেম ওয়েতে 3 চেন, নেক্সট যে স্টিচটা আছে এর মধ্যে দুটো এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করতে হবে। একটা, দুটো, চেন 3, নেক্সট স্টিচে একটা সিঙ্গেল স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তো এইভাবে দেখুন আমার দুটো হয়েছে, আরও 4টে পেটাল করতে হবে। আমি কমপ্লিট করে দেখাচ্ছি। 6 পেটাল হবে। দেখুন আমার সব পেটালসগুলো কমপ্লিট হয়ে গেছে। এখানে 6 পেটাল হয়েছে। এখন 3 চেন নিয়ে ফার্স্ট যেখান থেকে শুরু করেছিলাম সেখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। এখন দেখুন আমি এখানে কালার চেঞ্জ করব। এখন হোয়াইট কালারের ইয়ার্নটা জয়েন্ট করব, যেহেতু আমি ট্রাই কালার করছি। কিভাবে জয়েন্ট করি দেখুন। এখানে হোয়াইট কালার অরেঞ্জ কালারের ইয়ার্নটার সঙ্গে আমি হোয়াইট কালারের ইয়ার্নটা এখানে একটা স্লিপ নট দিয়ে অ্যাটাচ করে নিলাম, জয়েন্ট করে নিলাম। এখন বাড়তি যে সুতোটা রয়েছে দেখুন ট্রিম করে দেবো আমি। করে এখন ব্যাক সাইডে যেখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করেছি ব্যাক সাইডে পেটেল তৈরি করব। এখন চেন বানাবো 1 2 3। 3 চেন নিয়ে দেখুন 3 চেন নিয়ে এই যে দুটো পেটেল আছে পেটেলের মিডলে দেখুন যে জয়েন্ট হয়েছে এই দুটো লুপ তুলতে হবে। এখানে 3 চেন নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিতে হবে। দেখুন একটা 3 চেনের লুপস তৈরি হয়েছে। সেম ওয়েতে চেন 3 নিয়ে ব্যাক সাইডে যে লুপগুলো রয়েছে দুটো পেটেলের মাঝখানে যে লুপটা রয়েছে জয়েন করতে হবে স্লিপ স্টিচ দিয়ে। এইভাবে টোটাল 6 লুপ তৈরি হবে। একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট, এইভাবে 6 লুপ তৈরি করে দেখাচ্ছি আমি।
এইভাবে লুপসগুলো তৈরি করতে হবে। কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন এখন ফার্স্ট যে লুপটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, জয়েন্ট করে চেন 3 চেনের যে লুপসগুলো হয়েছে এর মধ্যে পেটেল তৈরি করব। সেম ওয়েতে এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব টোটাল 3টে লুপ বার করতে হবে। 1 2 3 চেন 3, 3টে এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট, চেন 3, সেম স্পেসটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম। ফার্স্ট পেটেল কমপ্লিট হয়ে গেছে। এখন সেকেন্ড পেটেল দেখুন, সেকেন্ড লুপটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম, করে চেন 3 এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব 3টে, চেন 3 স্লিপ স্টিচ সেম লুপটার মধ্যে, নেক্সট লুপটার মধ্যে স্লিপ স্টিচ করে আবার থার্ড পেটেল শুরু করতে হবে। এইভাবে 6 পেটেল তৈরি হবে। দেখুন আমি কমপ্লিট করে দেখাচ্ছি। দেখুন আমার হোয়াইট কালারের পোর্শনটাও পেটেলগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন সেম ওয়েতে যেমন জয়েন্ট করেছিলাম গ্রিন ইয়ার্নটা জয়েন্ট করব। এখানে দেখুন নট লাগিয়ে নেব। দেখুন নট দিয়ে এক্সট্রা যে ইয়ার্নটা থাকবে সেটা আমি ট্রিম করে দিচ্ছি। দেখুন সেম ওয়েতে এখন চেন 4 নেব, 2 3 4 চেন 4 নিয়ে সেম ওয়েতে দুটো পেটেলের মিডিলে যে স্পেসটা রয়েছে দেখুন ঠিক এইভাবে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 4। দেখুন দুটো পেটেলের মিডলে যে স্পেসটা রয়েছে হুকটাকে এইভাবে ইনসার্ট করে নেক্সট পেটেল বার করে দেখুন একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, চেন 4। দুটো পেটেলের মিডলে যে স্পেসটা রয়েছে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করতে হবে। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। এইভাবে 6 লুপস তৈরি করতে হবে। দেখুন 6 লুপ কমপ্লিট হয়ে গেছে। এখন ফার্স্ট যে লুপটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করলাম, করে 1 2 3 চেন নিয়ে ট্রিপল ক্রোশেট করব, সরি এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করব সেম ওয়েতে। 1 2 3 4 3 চেন 4 এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করলাম, 3 চেন সেম এই স্পেসটার মধ্যেই একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করলাম। ফার্স্ট পেটেল কমপ্লিট হয়ে গেছে। দেখুন টোটাল আমাদের 6 পেটেল করতে হবে। এইভাবে সেম ওয়েতে নেক্সট যে লুপটা আছে এর মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে চেন 3, এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট করতে হবে, এটাকে ট্রিপল ক্রোশেটও বলে। 4 চারটে এক্সটেন্ডেড ডাবল ক্রোশেট,
চেন 3, সেম লুপটার মধ্যে একটা স্লিপ স্টিচ। এইভাবে প্রত্যেকটা পেটাল কমপ্লিট করতে হবে, ফুলের পাপড়ি তৈরি করতে হবে। তো আমি কমপ্লিট করে দেখাচ্ছি পুরোটা। প্রত্যেকটা লুপের মধ্যে একটা করে পেটাল করতে হবে। তো দেখুন আমার ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে। খুবই ইজি একটা পেটাল, আপনারা আপনাদের পছন্দের কালারও এখানে ইউজ করতে পারেন। যেহেতু সামনে ইন্ডিপেন্ডেন্স ডে, সেই উপলক্ষে আমি এই ফ্লাওয়ারটা তৈরি করেছি। আপনাদের কাছে যদি কোনো বিড থাকে, মাঝখানে বিড বা পার্ল বা কোনো স্টোন থাকলে আপনারা সেটা অ্যাটাচ করে দিতে পারেন। আমি এই ফ্লাওয়ারগুলো এই ব্যান্ডটার মধ্যে অ্যাটাচ করব। তো আমার কাছে হাফ বিট আছে, আমি এখানে গ্লুয়ের সাহায্যে বিটটাকে লাগিয়ে দিচ্ছি। দেখুন আমাদের ফ্লাওয়ার কমপ্লিট হয়ে গেছে, খুবই সুন্দর, ইজি টু মেক। আর আমি এই ফ্লাওয়ারগুলো দেখুন হেয়ার ব্যান্ড, একটা হেয়ার ক্লিপ আর ফ্লাওয়ারটা হাতে ব্রেসলেট বা ব্যান্ড হিসেবেও ব্যবহার করতে পারেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের নতুন ভিডিওটি এই পর্যন্ত। টাটা, বাই বাই।